পালাবদলের আগেও দেখিয়েছি, পালাবদলের পরে আরো বেশি করে দেখিয়েছি। এক একজন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত উপপ্রধান, তাদের বিরাট সম্পত্তি, কারণ পঞ্চায়েত প্রধানের হাতে আর্থিক ক্ষমতা। আমরাই দেখিয়েছিলাম আর পঞ্চায়েত প্রধানের হাতে আর্থিক ক্ষমতা থাকবে না। সেই আইন আনা হচ্ছে। সামনের বিধানসভা নির্বাচনে আইন সংশোধনী হবে। বিধানসভার অধিবেশনে, মাফ করবেন, বিধানসভার অধিবেশনে রাজ্যে পঞ্চায়েত আইন সংশোধন বিল। সামনের বিধানসভা অধিবেশনেই বিল পঞ্চায়েত প্রধানদের হাতে। আর ক্ষমতা নয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কবে এই বিল, এই সংশোধনী আনা হচ্ছে এবং এই সংশোধনীতে কি থাকছে? দেখো, চলতি মাসেই যে বিধানসভার অধিবেশন বসতে চলেছে, সেই বিধানসভার অধিবেশনেই এই পঞ্চায়েত সংশোধনী বিল আনা হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই ঘোষণা করে দিলেন। মূলত এই বিলে থাকছে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, তার বদলে সরকারি আধিকারিকদের হাতে এই আর্থিক ক্ষমতা থাকবে। দেখো, আমরা আগেই জানিয়েছিলাম যে এই আইনে বদল আনছে, অর্থাৎ রাজ্য সরকারের যে 1973 সালের পঞ্চায়েত আইন, সেই পঞ্চায়েত আইনে বদল আনা হচ্ছে। মূলত পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স, এই নীতিকে সামনে রেখেই এই বদল আনা হচ্ছে। সামনের যে বিধানসভা অধিবেশন, সেখানে আমাদের রাজ্যের যে পঞ্চায়েত আইন রয়েছে, দ্য পঞ্চায়েত অ্যাক্ট 1973, সেই আইনে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নেওয়া হচ্ছে, তার বদলে এই আর্থিক ক্ষমতার দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারি আধিকারিকদের হাতে। এতদিন পর্যন্ত পঞ্চায়েত প্রধানরা কি কি দায়িত্ব পরিচালনা করতেন? সাধারণত 125 দিনের কাজ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে যে যে কাজগুলি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পরিচালনা করা হতো, সেই কাজগুলির আর্থিক অনুমোদন থাকতো পঞ্চায়েত প্রধানদের হাতে। যদি কোনো পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান না থাকতেন, তাহলে সেটি উপপ্রধান করতেন। সেক্ষেত্রে প্রধান তাকে অথরাইজড করতেন, উপপ্রধানকে, তারপর উপপ্রধান সেই আর্থিক ক্ষমতা প্রয়োগ করতেন। শুধুমাত্র আর্থিক অনুমোদন দেওয়া নয়, বিভিন্ন পঞ্চায়েতে যে টেন্ডারগুলি করা হতো, সেই টেন্ডারগুলিরও অনুমোদন দিতেন পঞ্চায়েত প্রধান। যদিও খরচ হতো জেলা প্রশাসনের মাধ্যমে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত, কিন্তু আর্থিক অনুমোদন দিত পঞ্চায়েত প্রধান। এই ক্ষমতাই এবার তুলে নেওয়া হচ্ছে, সরকারি আধিকারিকদের হাতে এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ এই ঘোষণা স্পষ্টভাবে করে দিলেন। সামনের বিধানসভা অধিবেশনেই এই বিল সংশোধনী আকারে রাজ্য বিধানসভায় পেশ করা হচ্ছে। অর্থাৎ ভাতার ওপরেই নির্ভর করতে হবে পঞ্চায়েত প্রধানকে, কেন্দ্রীয় প্রকল্পের টাকার ওপরে নয়, তোলার ওপরে নয়, কাটমানির ওপরে নয়। কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। আমরা দেখাচ্ছিলাম গতকাল থেকে কলকাতা পুরসভার পুনর্বিন্যাসের খবর। এবার পঞ্চায়েতেও পুনর্বিন্যাস হবে। দিলীপ ঘোষ সেই ইঙ্গিত দিলেন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সেই ইঙ্গিত দিলেন। পঞ্চায়েতেও এখন যে পঞ্চায়েত আছে, যে সংখ্যক 3000-এরও বেশি পঞ্চায়েত রয়েছে, সেই 3000-এরও বেশি পঞ্চায়েত থেকে বেড়ে কত হবে, কিভাবে পুনর্বিন্যাস হবে পঞ্চায়েতের, পঞ্চায়েতেও পুনর্বিন্যাস। সোমরাজের কাছে যাব। সোমরাজ, কিভাবে পঞ্চায়েতের পুনর্বিন্যাস, কি পরিকল্পনা এবং কততে দাঁড়াবে? দেখো, রাজ্যে বর্তমানে পঞ্চায়েতের সংখ্যা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 3339টি। তুমি জানো, আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। এই গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পুনর্বিন্যাস করার পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা নিয়েছেন। কি সেই পরিকল্পনা? না, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যার উপর নির্ভর করে এই পুনর্বিন্যাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরে রয়েছে, এবং এক্ষেত্রে হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভা, দুই পুরসভার পুনর্বিন্যাস যে মডেলে হচ্ছে, সেই মডেলেই গ্রাম পঞ্চায়েতগুলিরও যাতে পুনর্বিন্যাস করা যায়, সেই নিয়ে একটা প্রাথমিক আলাপ আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই যে পঞ্চায়েতগুলির, অর্থাৎ আমাদের রাজ্যে বর্তমানে 3339টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই গ্রাম পঞ্চায়েতগুলির পুনর্বিন্যাস করতে গেলে সেক্ষেত্রে সমীক্ষার প্রয়োজন রয়েছে। সেই সমীক্ষাও দ্রুত শুরু হবে বলেই সূত্র মারফত খবর।
আর এ নিয়ে কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। আমি পঞ্চায়েত মন্ত্রী, আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা 12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কি করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি, আমরাও আরও 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। যে বলছিলাম না, পঞ্চায়েত প্রধানদের এবার ভাতার ওপরে নির্ভর করতে হবে, কাটমানি, তোলাবাজি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেরে দেওয়া, এর ওপরে নয়। ভাবতে পারেন 3300-রও বেশি পঞ্চায়েত রয়েছে রাজ্যে, সেখানে 2900 পঞ্চায়েত প্রধানের জন্য কাজ হচ্ছে না। 125 দিনের কাজের টাকা বরাদ্দ হয়ে গেছে, পড়ে আছে। কেন? পঞ্চায়েত প্রধানরা উধাও, তোলাবাজি করেছেন, কাটমানি করেছেন, বহু অভিযোগে অভিযুক্ত, তারা এখন উধাও, তাদের পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে খুঁজে বের করতেই হবে এদেরকে। এখন কি অবস্থা? এই যে 125 দিনের কাজের টাকা পড়ে আছে, কতগুলো পঞ্চায়েত, সেখানে মানুষ আয় করতে পারছেন না। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, একদমই। এবং এই প্রসঙ্গ নিয়ে আজকে যখন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠক হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও, সেখানে রাজ্যের গোটা পরিস্থিতি তুলে ধরা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বর্তমানে রাজ্যের যে অবস্থা দেখা যাচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে প্রায় 2900-র কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা বেপাত্তা। এবং বেশিরভাগটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে জায়গা থেকে এই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজকে সরাসরি অভিযোগ করছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই কারণেই পঞ্চায়েত প্রধানরা তারা পঞ্চায়েতে আসছেন না। যে কারণে 125 দিনের যে কাজ রাজ্য সরকার শুরু করেছে, যেখানে 2,61,00,000-এরও বেশি জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, তার মধ্যে বেশিরভাগ জব কার্ড হোল্ডাররাই এখন কাজ পাচ্ছেন না। তার কারণ পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতি। তাদেরকে বারবার জেলা শাসকের মাধ্যমে, বিডিওর মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে যাতে তারা কাজে আসেন, যাতে তারা আর্থিক অনুমোদন। কিন্তু তাতেও তো কিছু হচ্ছে না। এবার নতুন করে কি কোনো পদক্ষেপের কথা, পরিকল্পনা শোনা যাচ্ছে? জেলা শাসকদের কোনো নির্দেশ? দেখো, জেলা শাসকদের মাধ্যমে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে যে যাতে পঞ্চায়েত প্রধানরা কাজে যোগ দেন, না হলে তাদেরকে শোকজ পর্যন্ত করা হবে, আইনানুগ ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের প্রধানরা আসছেন না, যোগ দিচ্ছেন না। যদিও পঞ্চায়েত দপ্তর আশাবাদী আগামী 1 সপ্তাহের মধ্যে কিছুটা ইতিবাচক ছবি দেখা যাবে, কিন্তু সেক্ষেত্রেও যদি সব পঞ্চায়েতেই কাজ না শুরু হয়, তাহলে যাদের জন্য 125 দিনের কাজ শুরু করা হয়েছে, জব কার্ড হোল্ডারদের জন্য, গ্রামে গ্রামে শ্রমিকদের জন্য, তারা এই কাজ থেকে বঞ্চিত হবে। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েত আইনে সংশোধন এনে এবার আগামী বিধানসভার অধিবেশনে তা পেশ করতে চলেছে। ঠিকই, এবং লুটে পুটে খেয়েছেন যারা, তারা এখন উধাও। আর গরিব মানুষ, তারা 125 দিনের কাজ পাচ্ছেন না, তাদের জন্য, তাদের দোষের জন্য। আর দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর পঞ্চায়েত মন্ত্রী তিনি কি বলছেন দেখুন। অ্যাসেসমেন্ট করলাম, উত্তর কন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে
নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। 2000-এর বেশি প্রধান, তারা ইনএক্টিভ, তারা আসছে না, কাজ করছে না। আর প্রধানের হাতে সব ক্ষমতা, পঞ্চায়েত স্তরে কাজ শুরু করে। যে পঞ্চায়েতগুলোতে কাজ শুরু হয়নি, বেশিরভাগ ক্ষেত্রেই তো তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত প্রধান রয়েছে, সেটাও কি একটা অন্যতম কারণ? হ্যাঁ, তারা আসছেও না, সইটাও করছে না। ভিডিও তার বাড়িতে ফাইল পাঠিয়ে সই করিয়ে আনছে। এইভাবে তো কোনো কাজ হতে পারে না। প্রধানকে প্রত্যেকদিন অফিসে বসতে হবে, নতুন নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, তার সহযোগিতা আছে। সেজন্য যেগুলো প্রধানকে বাদ দিয়ে হবে, এরকম বিল নিয়ে এসে আমরা সংশোধন করবো, বাকিটা প্রধানকে করতে হবে।